বিএনপির লোক কোনো অন্যায় করলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আল্লাহ তো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করছে, তাহলে আমরা মানুষের মধ্যে ভেদাভেদ করবো কেন? ওই দেশ মানুষের, এই দেশ জনগণ। এই ধানের শীষ, এই যে প্রতীকটা অনেকদিন আপনারা দেখেন না, যারা আমাদের নতুন ছোট ভাইয়েরা আছে তারা কিন্তু এটা দেখেন না। তো এইটা তারেক রহমান পাঠিয়েছে জাস্ট শুভেচ্ছা করে আপনাদেরকে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা এই যে ধানের শীষ, এই ধানের শীষটি আপনারা এমনি একটা সিম্বল হিসাবে আমরা দিচ্ছি। তারেক রহমানের অনুরোধ আপনাদের কাছে, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন, সবাই মিলে শুধু কথা বলাটা চালিয়ে যাবে। যে অন্যায় করবে তাকে বলবেন যে ভাই তোমার এটা অন্যায়, যে ন্যায় করবে তাকে বলবেন যে ভাই তোমার এটা ন্যায়। এই কথা বলাটা যদি আমরা চালু রাখি, আমরা যদি সবাই জনগণ অন্যায়ের প্রতিবাদটা করি, তাহলে কিন্তু এই দেশটা সুন্দর হবে। এই দেশটা কিন্তু প্রতিবাদ না করলে সুন্দর হবে না। আমরা যারা বিএনপির নেতা করবো, সব মানুষের মধ্যে ভালো মন্দ আছে, মানুষের প্রশাসনের মধ্যে ভালো মন্দ আছে না, ভালো মন্দ খারাপ আছে না। মন্দ মানুষের সংখ্যা কিন্তু সমাজে খুব কম, ভালো মানুষের সংখ্যাই বেশি। ওই কম মন্দ মানুষগুলোই কিন্তু সমাজটাকে নষ্ট করে। বিএনপির মধ্যে দু একজন মন্দ মানুষ আছে, থাকতেই পারে। খুব সতর্ক থাকবেন এবং আপনারা জনগণ যারা আছেন শক্তভাবে প্রতিবাদ করবেন। কোনো অন্যায়কে কেউ প্রশ্রয় দেবেন না, সবাই মিলে একসাথে। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি। এখানে সকল পেশার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিক, এই যে আপনারা যারা পাথর শ্রমিক আছেন, সবাই যারা কয়লা শ্রমিক থেকে আছেন, যারা গার্মেন্টস শ্রমিক থেকে আছেন, সবাই মিলে বাংলাদেশ। আল্লাহ তো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করছে, তাহলে আমরা মানুষের মধ্যে ভেদাভেদ করবো কেন? আপনি মানুষের মধ্যে ভেদাভেদ করবেন। আপনারা শ্রমিক ভাই অন্যায় করলে আপনি বলেন, নেতা অন্যায় করলে বলবেন না কেন? সাহস করে বলেন না। নেতা যদি অন্যায় করে কোনো দলের, সাহস করে বলেন না। পরিষ্কার কথা, তারেক রহমানের নির্দেশ, এই দেশ মানুষের, এই দেশ কোনো নেতার না, এই দেশ কোনো দলেরও না। এই দেশ মানুষের, এই দেশ জনগণ। তো আমাদের এটাই বক্তব্য। কথাটা ছোট হতে পারে, কিন্তু খেয়াল করবেন, সবাই যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। বিএনপির লোক কোনো অন্যায় করলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, দলের নেতাদের জানাবেন, প্রশাসনকে জানাবেন। তারেক রহমান সাহেবের পরিষ্কার নির্দেশনার জায়গাটা হলো, সবচেয়ে বড় যে শক্তি হলো মানুষের শক্তি, জনগণের শক্তি। জনগণ যদি মুখ বন্ধ করে থাকে, যে সবাই একটা কথা বলছেন যে আগে কথা বলার কোনো সুযোগ ছিল না, কথা বলতেন না। সবাই যদি আমরা একসাথে কথা বলতাম তাহলে কিন্তু ওই পরিবেশটা থাকতো। যখন সবাই মিলে একসাথে কথা বলেছি, তখন কিন্তু ওই স্বৈরাচার বা যে মানুষের উপরে নির্যাতন করেছে সে কিন্তু পালিয়ে গেছে। তারেক রহমানের অনুরোধ আপনাদের কাছে, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন, সবাই মিলে শুধু কথা বলাটা চালিয়ে যাবেন। যে অন্যায় করবে তাকে বলবেন যে ভাই তোমার এটা অন্যায়, যে ন্যায় করবে তাকে বলবেন যে ভাই তোমার এটা ন্যায়। এই কথা বলাটা যদি আমরা চালু রাখি, আমরা যদি সবাই জনগণ অন্যায়ের প্রতিবাদটা করি, তাহলে কিন্তু এই দেশটা সুন্দর হবে। এই দেশটা কিন্তু প্রতিবাদ না করলে সুন্দর হবে না। আমরা যারা বিএনপির নেতা করবো, সব মানুষের মধ্যে ভালো মন্দ আছে, মানুষের প্রশাসনের মধ্যে ভালো মন্দ আছে না, ভালো মন্দ খারাপ আছে না। মন্দ মানুষের সংখ্যা কিন্তু সমাজে খুব কম, ভালো মানুষের সংখ্যাই বেশি। ওই কম মন্দ মানুষগুলাই কিন্তু সমাজটাকে নষ্ট করে। বিএনপির মধ্যে দু একজন মন্দ মানুষ আছে,